অনন্যা এবং ববিতার কাছে তাদের বন্ধু কবিতার থেকে যথাক্রমে 20% এবং 28% কম টাকা আছে। অনন্যার চেয়ে ববিতার টাকা কত শতাংশ কম? তো এটা হচ্ছে অনন্যা, এটা হচ্ছে ববিতা, এটা হচ্ছে কবিতা। তাহলে অনন্যা এবং ববিতার ববিতার কাছে কবিতার থেকে 20% 28% কম আছে। তাহলে দেখো, তাহলে কবিতার রেসপেক্টে বলেছে, তো কবিতাকে আমি ধরে নেই 100 টাকা আছে, তাহলে অনন্যার কাছে 20% কম, তাহলে 100-র 20% কম হলে কত হবে? 20 টাকা মানে 80 টাকা। আর ববিতার কাছে 28% কম, তো 28% কম মানে কত? 28 টাকা। তো 100 থেকে 28 টাকা বাদ দিলে কত হবে? 72 টাকা। তোমাকে বলেছে অনন্যার চেয়ে ববিতার থেকে কত শতাংশ কম, তো অনন্যা আর হচ্ছে ববিতা কত টাকা কম? 8 টাকা কম। এবার তোমাকে বলেছে শতাংশ, তাহলে শতাংশ এখানে উপরে 8 লিখবো। কার সাপেক্ষে বলছে? ববিতার সাপেক্ষে। তাহলে অনন্যার চেয়ে ববিতার টাকা, তাহলে অনন্যার সাপেক্ষে বলছে, তাহলে অনন্যা কত? অনন্যা হচ্ছে 80, তাহলে নিচে বসাবো 80, গুণন করবো 100, 8 × 10 = 80, 10 × 10 কাটবো, তাহলে 10%। 10% অ্যান্সার। সবার 10% এসেছে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। সুনীল তার মাসিক বেতনের 2/17 প্রতি মাসে সঞ্চয় করে। তার মাসিক বেতন 51,000 টাকা হলে তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? অ্যান্সার? এটা এতক্ষণ লাগে? এটা তো দেখা মাত্রই অ্যান্সার আসা উচিত। 6,000। 6,000। সুনীল তার মাসিক বেতনের 2/17 প্রতি মাসে সঞ্চয় করে। তার মাসিক বেতন 51,000 টাকা হলে তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করে? তাহলে 17 দিয়ে 51,000 টাকা কত? 3,000, 3,000 গুণন 2 6,000। এগুলো মুখে মুখে করতে হবে পরীক্ষায়। 17 দিয়ে যদি কাটো, 3 × 17 = 51 সমান সমান 6,000। 6,000 রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একজন ছাত্র ঘন্টায় 8 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালিয়ে 3/2 ঘন্টায় পৌঁছায়। তাহলে 8 কিলোমিটার ঘন্টা, তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড বাই টাইম। স্পিড ইন্টু টাইম, স্পিড এটা হচ্ছে টাইম, তাহলে 4 × 8 3 × 12, তাহলে ডিস্টেন্স টোটাল কত? ডিস্টেন্স হচ্ছে 12। তোমাকে বলেছে তাহলে কত? 3/2 মানে কত? 1.5 ঘন্টা। তোমাকে বলেছে কি যে স্কুল থেকে ফেরার সময় সে 0.5 ঘন্টা বিশ্রাম নেয়, তার মানে 30 মিনিট অলরেডি চলে গেছে, হাতে কত আছে? 1 ঘন্টা। এবং 1 কিলোমিটার ছোট পথ, মানে 1 কিলোমিটার শর্ট ডিস্টেন্সে যায়, তার মানে তোমার আগে ডিস্টেন্স ছিল 12, এবার 1 কিমি শর্ট ডিস্টেন্স যায়, তার মানে তোমাকে যেতে হবে কত? 11। যেতে হবে 11। কত সময় যেতে হবে? 11 কিলোমিটার যেতে হবে, 1 ঘন্টায় যেতে হবে। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 11। স্পিড কত? স্পিড এখানে তোমাকে বের করতে হবে। টাইম হচ্ছে 1। টাইম কত? টাইম হচ্ছে এখানে 1। তাহলে এখানে স্পিড কত হবে? তাহলে স্পিড তোমাকে আগে কি ছিল? আগে ছিল হচ্ছে তোমার 8 ছিল, তাই তো? আগে ছিল 8, এই তো, তাই তো বলেছে 8 কিমি/ঘন্টা। এবার 8 থেকে 11 হয়েছে, তার মানে কত বাড়াতে হবে? 3/8 বাড়াতে হবে। 3/8 মানে কত? 37.5%। বোঝা গেল? বোঝা গেল সবার? বুঝেছি। ওকে, নেক্সট। 200 কিলোমিটার দূরে অবস্থিত দুটি স্টেশন থেকে একই সময়ে দুটি ট্রেন একে অপরের দিকে ছুটে চলছে। একটি স্টেশন থেকে 110 কিলোমিটার দূরত্বে একে অপরের সাথে দেখা করে, তাদের গতির অনুপাত নির্ণয় করো। অ্যান্সার কত? এইসব অঙ্ক দেরি করলে হবে এটা কি শঙ্কু? 11:9 হবে? 11:9, ভেরি গুড, ভেরি গুড। কি বলেছে দেখো, 200 কিলোমিটার দূরে, তাহলে এই একটা ডিস্টেন্স, এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত? 200 কিলোমিটার। তাহলে তোমাকে কি বলেছে যে একই সময় দুটি ট্রেন এক অপর দিকে ছুটছে, একটা এদিক থেকে ছুটছে, একটা এদিক থেকে ছুটছে। একটি স্টেশন থেকে 110 কিলোমিটার দূরত্বে এক অপরের সাথে দেখা করে, তার মানে এই পয়েন্ট থেকে মনে করো এতটুকু গিয়েছে, এটা কত? একটা 110,
মানে এটা হচ্ছে মিটিং পয়েন্ট, এটা হচ্ছে এমপি মানে হচ্ছে মিটিং পয়েন্ট। এবার তোমাকে বলেছে তাদের 110 কিলোমিটার দূরত্বে একে অপরের সাথে দেখা করে তাদের গতির অনুপাত নির্ণয় করো। তাহলে টাইম এখানে কি, টাইম এখানে কনস্ট্যান্ট। তো তোমাদের কি বলেছি, টাইম ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকলে কি হয়, ডিস্টেন্স ইকুয়ালস টু কি হয়, ডিস্টেন্স সমান সমান স্পিড। তার মানে ডিস্টেন্সের যে রেশিও হবে স্পিডেরও তাই রেশিও হবে। তাহলে ডিস্টেন্স এখানে কত আছে 200, তাহলে স্পিড এখানে কত হবে 110 প্লাস কত হবে 90। তাহলে শূন্য কাটা গেল, এখানে শূন্য এখানে শূন্য, তার মানে কত 11:9। মুখে মুখে হিসাব। চলো নেক্সট স্যার বলো। 20,000। 20,000, ভেরি গুড। দেখো এখানেও বলছে 10%, এও বলছে 10%, কিন্তু এ হচ্ছে সরল সুদ আর এটি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কিন্তু শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট বললে তো যদি বলতো যে ওটা বার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে তো কি হতো, তাহলে দুটা সেমই থাকতো। কিন্তু এখানে একটা গন্ডগোল করে দিয়েছে কি, যে এই যে সিআইটা আছে এখানে, এটা হাফ ইয়ারলি বা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয়েছে। তাহলে এটা 10%, হাফ ইয়ারলি থাকে 10%টা কি হয়ে যায় 5% করে। তাহলে 5% করে যদি 6 মাস পর পর হয়, তাহলে 5% করে এখানে কি হয় 5 + 5 + 5/100, তার মানে কত হবে 10.25%। তাহলে দেখো এখানে এ দেয় 10% আর এ দেয় 10.25%, তাহলে এদের ডিফারেন্সটাই তো 50 টাকা না। এই 0.25 এর জন্যই তো 50 টাকা এসেছে। তাহলে 0.25 এর মান হচ্ছে 50। তাহলে 50 কার মান 0.25। তাহলে কত টোটাল তোমাকে কত মান বের করতে হবে, 100 মান বের করতে হবে। তাহলে দশমিক তুলে গেলে এখানে দুটা শূন্য হবে, 25 দিয়ে কাটবো 2, তাহলে কত হবে 20,000। এই হলো একটা ভাবে। আরেকটা ভাবে কি করা যায়, দেখো এখানে তাহলে এখানে যখন এই যে তোমার অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হয় তখন তো এটা কত হয়ে গেছে 2 বছর। তো আমরা কি জানি সিআইএসআই 2 বছরের, 2 বছরের পার্থক্য কি হয়, সিআই আর এসআই এর 2 বছরের পার্থক্য কি হয়, ডিফারেন্স ইকুয়ালস টু, তাহলে ডিফারেন্স এখানে কত 50 টাকা ইকুয়ালস টু পি গুণন R/100 এর হোল স্কয়ার। আর কত এখানে আর হচ্ছে 5, 100 এর হোল স্কয়ার, তার মানে কত হবে 10,000। তাহলে 5 দিয়ে যদি এখানে কত 5 × 2 = 10, তাহলে পি দিয়ে যেখানে যদি, সরি এখানে হবে 5×5 = 25, আর একটা 5 হবে, 5 দিয়ে যদি কাটো 4×5 = 20, শূন্য, 4×5 = 20, 1 2 3, এভাবেও করা যাবে। ঠিক আছে, একভাবে করলেই হয়। নেক্সট অঙ্ক করো। দেখো এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, সবগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো তোমরা দেখে নাও যে কিরকম প্রশ্ন আসে। যত শিফট বাড়বে, যাদের পরের 6,400, যাদের পরের শিফটে পরীক্ষা হবে তাদের জন্য কিন্তু শিফট কিন্তু হার্ড হয়ে যাবে। এটা কিন্তু মনে রেখো, যাদের প্রথমে শিফট পরীক্ষা থাকবে তাদের কিন্তু শিফট গুলোতে ইজি থাকবে, কিন্তু যত শিফট বাড়বে মোটামুটি 40টা শিফটেও পরীক্ষা হয়, ঠিক আছে, 40টা শিফটেও হয়, তো 40টা 30টা এইসব শিফটে হয়। তো যাদের আস্তে 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 শিফট বাড়বে তত কিন্তু হার্ড হবে পেপার। একটি কারখানায় উৎপাদিত খেলনা 20% ত্রুটিপূর্ণ এবং অবশিষ্ট 25% ত্রুটিপূর্ণ ছিল। 48টি খেলনা ভালো অবস্থায় থাকলে প্রকৃত খেলনার সংখ্যা কত। তাই দেখো 20% ত্রুটি, ধরো 100টা খেলনা আছে সেখান থেকে 20% ত্রুটি, তার মানে কত হবে 80টা ভালো। এবার আবার সেখান থেকে বলেছে অবশিষ্ট 25% ত্রুটি, তাহলে এটা 25% কত হবে 20, 25% যদি করি তাহলে কত হবে 80, 25% 60টা হবে। তাই তো, তাহলে 60-এর মান এখানে কত, 60টা যে ভালো জিনিস, কিন্তু আমাদের বলেছে ভালো খেলনা হচ্ছে 4800টা। তাহলে 60-এর মান কত, 60-এর মান হচ্ছে 4800। তোমাকে বলেছে প্রকৃত খেলনা, প্রকৃত খেলনা কত 100, তাহলে 100-এর মান কত তোমাকে বের করতে হবে। তাহলে এটা দিয়ে যদি কাটি তাহলে কত হবে 800, সরি 80, তাহলে প্রকৃত খেলার সময় কত হবে 8,000। মমতা 8,000 বলেছিলেন না 6,400? আমার ক্যালকুলেশনটা একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, 6,400 কিন্তু অপশনে থাকবে, মানে ছিল। নেক্সট। শঙ্কু কি অঙ্ক হচ্ছে না? হ্যাঁ স্যার হচ্ছে। তাহলে চুপ থাক, চুপচাপ কেন তুমি আজকে?
আচ্ছা, এটা কি কোনো কাকতালীয় ব্যাপার না সত্যি ব্যাপার? যেদিন ম্যাথ আর রিজনিং এর ডেট থাকে ওই দিন স্টুডেন্টস কম থাকে, হয় স্টুডেন্টস আসেই না, না হলে অনেক কম থাকে। এটা কি কাকতালীয় নাকি মানে ম্যাথ আর রিজনিং দেখে ভয় পায়, কোনটা? সবাই আসবে, আবার কবে আসবে বলো তো? মোটামুটি পূজাটা যাক, যখন মোটামুটি একটা ডেট দিবে এনটিপিসির, বাস তখন চলে আসবে সবাই। আর সেই সময় এসে কিছু লাভ হবে না। স্যার স্যার শর্ট অঙ্কটা একবার বলে দিন। শর্ট অ্যান্সার স্যার। হ্যাঁ, কি বলছো? শর্ট 60? অ্যান্সার। আচ্ছা দেখি, যদি দেখি যদি একটি সংখ্যার 1/5 একই সংখ্যার 2/3 দ্বারা গুণ করে 480 পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত? না, একটি সংখ্যার, এই যে একটি সংখ্যা এক্স ধরলাম, এর 1/5 আবার কি বলেছে, একই সংখ্যার 2/3 দ্বারা গুণ করে 480 পাওয়া যায়, এটা হবে তোমার ইকুয়েশন। তাহলে 2 দিয়ে কাটবো, কত হবে? 240। তাহলে এক্স কত হবে? 3×5 = 15, 15 সাথে 240 গুণ করব, তাহলে কত হবে? 2400 আর 1200 3600। সরি, এক্স এক্স এর স্কোয়ার হবে। এক্স এর এক্স এর স্কোয়ার 3600, তাহলে এক্স কত? 60। হ্যাঁ 60 ঠিক আছে, 60 ঠিক আছে, এক্স হবে 60। নেক্সট। একটা নাকি 74,000 একটা ছিল, 78,000 একটা ছিল, আর 74,175 একটা ছিল, আর ছিল হচ্ছে 74,060। এই অপশন গুলো ছিল: 74,000, 78,000, 74,175, 74,060। একজন দোকানদার 70,000 টাকায় একটি মেশিন কিনেছেন এবং 5,000 টাকা খরচা করেছেন, তাহলে টোটাল খরচা কত? 75,000 টাকা। এবার কি বলেছে, যদি তিনি 15% কম দামে মেশিনটি ক্রয় করতেন, তাহলে 15% কম মানে 70,000 টাকার 15% কম কত হবে? 10,500, তার মানে 59,500। প্লাস আবার কি করবে, 5,000 টাকা তো খরচা করছে, তাহলে এই খরচাটা তো কনস্ট্যান্ট, তাহলে টোটাল কত হবে? 64,500। এবার কি বলেছে, তাহলে 15% লাভ করতেন, তাহলে এই যে 64,500 আছে, এটা কি হতো? 115-র মান, তাই তো? 64,500 কার মান? 64,500 115-র মান। তাহলে তোমাকে বের করতে হবে 64,500, যেহেতু 15% লাভ করতো, তার মানে এটা 115-র মান, তোমাকে এখানে 100-র মান বের করতে হবে। না, 100-র মান বের করে বলছে মেশিনের বিক্রয় মূল্য বের করতে হবে। মেশিনের বিক্রয় মূল্য স্যার 74,175 হচ্ছে। 74,175 হচ্ছে, 74,175ই হবে। ঠিক আছে, 74,175ই হবে। ওটা দেখবে, কারণ কি দেখো, এই যে দেখো 115 আছে, তো 115-কে কি করবে? 23 দিয়ে দেখবে গুণ যায়। ঠিক আছে, 23 দিয়ে একশো তোমার 23 পনেরো দিয়ে তো 5 বার ওপরে যাবে। হবে। 100 একশো উপরে পনেরো তো হবে, ওপরে। 115-র হ্যাঁ উপরে হ্যাঁ। হবে। ঠিক আছে, 115-র উপরে হবে। তাহলে 23 দিয়ে এটাকে গুণ যাচ্ছে, তো 23 দিয়ে যদি এটাকে গুণ যায়, ঠিক আছে, তাহলে কি হবে বলতো? 23 দিয়ে যেহেতু গুণ যাচ্ছে, তাহলে তোমার এই যে অপশন গুলো আছে, এই অপশন গুলো দেখবে কোনটা 23 দিয়ে ডিভাইডেড হচ্ছে, তো যেটা 23 দিয়ে ডিভাইডেড হচ্ছে সেটাই তোমার অ্যান্সার হবে। তো দেখবে 74,175 যে আছে, 74,175টা 23 দিয়ে ডিভাইডেড হবে, তার কারণে এটাই অ্যান্সার হবে। মানে এটা তোমাকে মানে সলভ করতে হবে না, কারণ এত বড় ক্যালকুলেশন করবে না, এটা জাস্ট তোমাদের এক্সামিনার দিয়েছে যে এই নিয়মে করার জন্য, মানে যেটাকে বলে অপশন এলিমিনেশন। 115টা উপরে হবে। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, এটা করিয়ে দিচ্ছি তোমাদের। এই অঙ্কটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে খুব ইম্পর্টেন্ট। এইরকম টাইপেরই একটা আসবে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে, এরকম টাইপেরই আসে।
ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বাইরে পি বিন্দু থেকে আঁকা একটি স্পর্শক পিটি কিউ বিন্দুতে বৃত্তটিকে স্পর্শ করে, পি কিউ 30 সেমি এবং বৃত্তের ব্যাস 32 সেমি হলে ওপির দৈর্ঘ্য কত? তাহলে ধরো এটা একটা বৃত্ত, এটা হচ্ছে পয়েন্ট। এবার কি করে, এটা ধরো ও, এটা হচ্ছে ও বিন্দু। কি বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বাইরে পি বিন্দু থেকে আঁকা একটি স্পর্শক। তাহলে পি বিন্দু থেকে ধরো এখানে একটা স্পর্শক আসবে, এখানে একটা স্পর্শক হলো, যেটা এটা কিনা পি বিন্দু, তাই তো পি বিন্দু। আচ্ছা পিটি, তাহলে পিটি আছে, তাহলে এটা ধরো টি, কিউ বিন্দুতে বৃত্তটিকে স্পর্শ করবে কিউ বিন্দুতে, তাহলে এইখানে স্পর্শ করেছে, ধরো এটা কিউ বিন্দু। পি কিউ হচ্ছে 30 সেমি, এই পি কিউর মান আবার দিয়েছে 30 সেমি, বাহ খুব ভালো। এবং বৃত্তের ব্যাস দিয়েছে 32 সেমি, তাহলে বৃত্তের ব্যাস এটাও দেওয়া আছে 32 সেমি, ঠিক আছে। তাহলে 32 সেমি ব্যাসার্ধ কত হবে? এটা 16, তাই তো এটা কত হবে? 16। এইবার তাহলে এই বরাবর এখানে সংলগ্ন হয়ে যাবে, এটা হচ্ছে পি বিন্দু। তোমাকে কি বলেছে? তোমাকে বলেছে হচ্ছে ওপির দৈর্ঘ্য কত, তোমাকে এখানে ওপির দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে দেখো এটা তো সোজা হয়ে গেল না, এইটা 30 সেমি, এইটা 16 সেমি, তাহলে এটা কি হবে? দেখো এটা হচ্ছে 15, এইটা হচ্ছে 8, তাহলে এটা কি হবে? 17। তাহলে 17 হলে এটা কি বলবো? 34 সেমি, ট্রিপলেট হয়ে গেল না? এই যে 8 15 17 তো ট্রিপলেট, তাহলে ডাবল করে আছে, এটা 30 হলো, এটা 16 হলো, তাহলে 17 দুগুণ কত হবে? 34। ইজি হয়ে গেল। অতিভু স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। বোঝা গেল? যারা বোঝো না তাদের জন্য আরেক লাইন লিখে দিচ্ছি, ওপি স্কয়ার ইকুয়ালস টু ও কিউর স্কয়ার প্লাস কিউপির স্কয়ার। এখানে ওপি বের করতে হবে, ও কিউ দেওয়া আছে, কিউপিও দেওয়া আছে, ওপি তোমরা বের করবে। এই ওপির মানে হচ্ছে 34, ডাইরেক্ট এটা ট্রিপলেটে করলাম, ঠিক আছে। 8 15 17 এক প্রকারের ট্রিপলেট। বলো কারো কোনো ডাউট আছে? ক্লিয়ার না, স্যার। বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে। এই অঙ্কটা মানে এরকম টাইপের অঙ্কই দেখবে আসে বেশিরভাগ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট। আচ্ছা কি বলেছে, 301 থেকে 399 সংখ্যার মধ্যে 3 নম্বরটি কতবার প্রদর্শিত হয়? তাহলে দেখো এখানে কি করতে হবে, একক, দশক, শতক। তাহলে দেখো এককের ঘরে দেখতে হবে যে 3 কতবার আছে, তাহলে কত থেকে শুরু করবো? 303, 313, 323, 333, 343, 353, 363, 373, 383, 393। তাহলে কয়বার আসে? 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে 10 বার। এবার দশকের ঘরে দেখবো, দশকের ঘরে কত হবে? দশকের ঘরে কত দিয়ে শুরু করবো? 330, 331, 332, এরকম করে কত? 339 পর্যন্ত। তাহলে 0 1, তাহলে কয়বার হবে? এখানেও 10 বার হবে। আচ্ছা তারপর শতকের ঘরে দেখবো, শতকের ঘরে দেখতে গেলে কত দিয়ে শুরু করবো? এখানে 301 থেকে শুরু করব, শতকের ঘরে 3, তাহলে 301 থেকে 399 পর্যন্ত বলেছে। তাহলে টোটাল কয়টা থাকবে? 1 থেকে 99, তার মানে টোটাল কয়টা থাকবে? 99টা, কারণ কি 99ও কাউন্ট হবে, তাহলে টোটাল 99টা। তাহলে এখানে 99, এইখানে 10 আর এইখানে 10, তাহলে 10 10 20, আর 20 আর 99 যোগ করলে 119। এইবার 301 থেকে 399 এসেছে লাস্ট টাইম। এবার দেখা গেলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করবে 401 থেকে 499, তারপরে জিজ্ঞাসা করলো 501 থেকে 599, তাহলে সব এই আনসার কিন্তু 119ই হবে। ধরে রাখো এটা পরীক্ষায় আসবেই। Can be borrowed the same amount for the same period. A borrowed on simple interest at the rate of 8% yearly. B borrowed on compound interest of 5% half yearly. At the end of 1 year, the ratio of this 30 interest to that A's interest is. তো দেখো এইখানে এই যে 5% হাফ ইয়ারলি বলছে, এটাকে কেউ কিন্তু আবার 5-এরও হাফ করতে যেও না, মানে তোমাকে হাফ ইয়ারলিরই 5 বলেছে। তাহলে দেখো হাফ ইয়ারলি যদি 5 বলে, তাহলে এক বছরে যদি করতে যাও তাহলে টোটাল কত হবে? 10.25,
তাই তো আমরা জানি 10.25 একটু আগে অঙ্ক এরকম টাইপের অঙ্ক করলাম। তাহলে এটা বি এর বলেছে, বি টু এ বলেছে, তাহলে বি কত হবে 10.25, আর এ কত হবে, এ হচ্ছে 8। তাহলে এটা কি লেখা যায়, দশমিক উঠিয়ে দিলে এখানে কি দুটা শূন্য, এই দুটা শূন্যকে কি করে দাও এই পাশে নিয়ে যাও, বাস এখন করে দাও। এখানে এখানে কত দিয়ে যাবে, এখানে তুমি 25 দিয়ে যদি করো, 25 দিয়ে 4 25 সঙ্গে 100, 25 3 25 সঙ্গে 75, 2 50, 25 দুগুণে 50, 41:32 তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, 32 তো শঙ্কু? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। দেখেছো, বলেছিলাম না রেলওয়েতে হাইট অ্যান্ড ডিস্টেন্স অবশ্যই আসবে, এসএসসি তে আসুক আর না আসুক রেলওয়েতে আসবে। এই অঙ্ক তোমাদের করা উচিত, এরকম সেম অঙ্ক করিয়েছি কিছুদিন আগেই, আশা করি সবাই পারবে এটা। A window in a building is at a height of 10 meters from the ground. The angle of depression of a point P on the ground from the window is 30 degree. The angle of elevation of the top of the building from the point P is 60 degree. What is the height of the building? Okay, building এর 30 height জিজ্ঞাসা করে। হ্যাঁ, 30। ভেরি গুড। এরকম সেম অঙ্কই তোমাদের করিয়েছিলাম না, সেম অঙ্কই ছিল, সেম অঙ্কই ছিল, একদম ডেটাও সেম ছিল, এই 30 অ্যান্সার অনেক সেম ডেটা ছিল অঙ্ক। আচ্ছা দেখো, আবারও করিয়ে দিচ্ছি। কি বলেছে, আ উইন্ডো ইন আ বিল্ডিং, ধরো এটা একটা বিল্ডিং, এখানে আছে উইন্ডো, ঠিক আছে, হাইট বলেছে তোমার 10 মিটার ফ্রম দা গ্রাউন্ড, ঠিক আছে, হাইটটা তোমার বলা আছে হচ্ছে 10 মিটার, তাহলে এখান থেকে এটা হচ্ছে 10 মিটার। এবার কি বলেছে, দ্য অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ এ পয়েন্ট পি, এটা হচ্ছে পি, এটা কত আছে 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রিতে আছে, ঠিক আছে, এটা 30 ডিগ্রিতে আছে। এবার কি বলেছে, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য বিল্ডিং ফ্রম দ্য পয়েন্ট পি ইজ 60 ডিগ্রি, আবার এই বরাবর যদি থাকে তাহলে এটা 60 ডিগ্রি হবে। তাহলে দেখো 30 ডিগ্রির জন্য এটা কি হয়, এটা 1, এটা কত হয় 2, এটা কত হয় √3, তাই তো। তাহলে ডাইরেক্ট এখানে কি করব, একের মান এখানে কত, একের মান হচ্ছে 10, একের মান হচ্ছে 10, তাহলে এখানে √3 মান কত হবে 10√3, 10√3 এখানে বসিয়ে দেবো, 10√3 এখানে বসিয়ে দেবো। এই অঙ্কটা সবারই পারার কথা, এই অঙ্কটা কিন্তু সেম অঙ্ক তোমাদের করানো আছে, একদম সেটাই পরীক্ষা এসেছে। যারা পারছো না তাহলে প্র্যাকটিস কিন্তু এখনো কম আছে। তো এটা 10√3। এবার তোমায় কি বলেছে, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ বিল্ডিং ইজ পয়েন্ট ইজ পি 60 ডিগ্রি, তাহলে দেখো এবার এটা বলেছে 60 ডিগ্রি, তাহলে এই বরাবর এখানে এখানে আরেকটা কোণ উৎপন্ন হবে, এটা কি কি বলবো, অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে এই পুরাটা যদি 60 ডিগ্রি হয়, এই পুরাটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটাও কি হবে, এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, আর এইটা যদি 30 ডিগ্রি হয়, এটাও কি, এটাও 30 ডিগ্রি হবে। এবার তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য বিল্ডিং, এই পুরো বিল্ডিং এর হাইটটা তোমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো 60 ডিগ্রির জন্য এটা কি হয়, এইটা হয় √3, এইটা হয় 2, এইটা হয় 1, তাহলে 1 এর মান 10 টু দি পাওয়ার 1 এর মান 10 ইন্টু √3 হলে √3 এর মান কত হবে 10√3 ইন্টু √3, তাহলে কত হবে 10 ইন্টু 3, তাহলে 10 ইন্টু 3 মানে কত 30 মিটার। এবার তোমাকে যদি বলে শুধু এতটুকুর, এই যে এতটুকুর যদি বলে উইন্ডো থেকে এতটুকুর উচ্চতা, তাহলে এইটা যদি 10 মিটার হয়, এই পুরোটা কিন্তু 30 মিটার হাইট, আর তাহলে এই বাকিটুকু কত হবে, বাকিটুকু হবে 20 মিটার। তোমাকে এতটুকু জিজ্ঞাসা করতে পারে পরীক্ষায়, তাহলে তোমাকে এইটার অ্যান্সার হবে 30 মিটার বিল্ডিং এর, কিন্তু যদি তোমাকে বলে যে উইন্ডো থেকে এতটুকু উচ্চতা, সেই ক্ষেত্রে কিন্তু এটা 20 মিটার হয়ে যাবে, কারণ পুরাটার উচ্চতা 30, এটার হচ্ছে 10, তাহলে 30 - 10 20 মিটার। ক্লিয়ার সবার?
এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এ প্লাস বি এখানে কত ধরতে পারি? এ প্লাস বি ধরতে পারি 6 কে। বি প্লাস সি কত ধরতে পারি? 7 কে। সি প্লাস এ কত ধরতে পারি? 8 কে। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর মান কত হবে? 6 7 13 8 21, 21 কে/2, 21 কে/2। তোমাকে বলেছে কি এ প্লাস বি প্লাস সি এর মান 14। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান তোমাকে এখানে বলে দিয়েছে কত? এ প্লাস বি প্লাস সি এর মান এখানে বলে দিয়েছে তোমাকে 14। তাহলে এ প্লাস বি এর মান তোমরা কি জানো? দেখো আচ্ছা, এখানে কি বলেছে? এ প্লাস বি সি এর মান হচ্ছে 21/21 কে/2। তাহলে 21 কে/2 এর মান কত? এর মান 14, কারণ এ প্লাস বি প্লাস সি এখানে 21 কে/2 এসেছে, তাহলে 21 কে/2 সমান করে দেবো। তাহলে 2 দিয়ে যদি এখানে করি তাহলে কত হবে? 21 কে ইকুয়ালস টু 28। তাহলে এখানে কে এর মান কত হবে? কে এর মান হবে হচ্ছে 28/21, মানে 7 দিয়ে যদি কাটো 4 7 28, 3 3 7 21, তার মানে কে এর মান হচ্ছে 4/3। তাহলে 4/3 এখানে যদি বসাও তাহলে কত হবে? এটা 8 হবে। এখানে যদি বসাও তাহলে কত হবে? 28/3। এখানে যদি বসাও তাহলে কি হবে? 32/3। তাহলে তোমাকে বলেছে কত? সি এর ভ্যালু বলেছে, তাহলে সি কোথায় মিসিং? সি হচ্ছে এখানে মিসিং। তাহলে এখানে টোটাল মান কত? 14, আর এখানে আছে 8। তাহলে 14 থেকে 8 বাদ দিলে কত হবে? 6। তাহলে 6 কার মান? 6 হচ্ছে সি এর মান। ক্লিয়ার সবার? বোঝা গেল? হ্যাঁ। Okay. আচ্ছা, এটা করো তো। এরকম একটা অঙ্ক এনটিপিসি তে আসবে, হ্যাঁ, যে প্রত্যেকটা শিফটে আসবে, প্রায় প্রত্যেকটা শিফটে এই প্রশ্নটা আসবে। ধরে রাখো প্রায় প্রত্যেকটা শিফটে এই টাইপের অঙ্কটা আসবে। এখান থেকে আমাকে বলবে এর এলসিএম কত হবে আর এইচসিএফ কত হবে। 2 to the power 4 into 3 to the power 4 into 5 to the power 3 and 2 to the power 2 plus 3 into 3 to the power 6 into 5 to the power 5 into 7 to the power 2 এর এলসিএম আর এইচসিএফ কি হবে? এনটিপিসি 2025 আসবেই। DCF টা 2 to the power 2, 3 to the power 4 আর 5 to the power 3। এইচসিএফ হ্যাঁ। 2 to the power 2, তারপরে 3 to the power 4, 2 to the power 4 আর 5 to the power 3। 5 to the power 3। কারণ কি আমরা কি জানি? আমরা যেটা লোয়েস্ট পাওয়ার যেটা আছে, লোয়েস্ট পাওয়ার আছে, সেই লোয়েস্ট পাওয়ারটাকে নিব। এইচসিএফ 2 টু দি কমন যেটা 2 টু দি পাওয়ার 2, 2 টু দি 3 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 3। আর এলসিএম কি নিব? এলসিএম হাইস্ট পাওয়ার নিব। এলসিএমটা কত হবে? 2 to the power 4, 3 to the power 6, 5 to the power 5, 7 to the power 2। 7 টু দি পাওয়ার 2। ভেরি গুড। তাহলে 2 টু দি পাওয়ার 4 দেখো হাইয়েস্ট কোনটা? এখানে 2 টু দি পাওয়ার 4, এখানে 2 টু দি পাওয়ার 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 নিব। এখানে 3 টু দি পাওয়ার 4, এখানে 3 টু দি পাওয়ার 6, তাহলে 3 টু দি পাওয়ার 6 নিব এলসিএম এ। 5 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 5 নিব। 7 টু দি পাওয়ার 2 আছে, আমরা জানি কি এলসিএম এ সবই নিতে হয়, তাহলে 7 টু দি পাওয়ার 2 নিব। আর এইচসিএফ এ কি হবে? এইচসিএফ এ হাইয়েস্ট ফ্যাক্টর এখানে কত? এখানে 2 টু দি পাওয়ার 4 এ 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 নিব, ছোটটা নিব। এখানে 3 টু দি পাওয়ার 4, এখানে 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 4 নিব। এখানে 5 টু দি পাওয়ার 3, এখানে 5 টু দি পাওয়ার 5, তাহলে 5 টু দি পাওয়ার 3 নিব, যেটা কম। আর 7 টু দি পাওয়ার 2 তো কমন নেই, তাহলে কমন তো নেওয়া যাবে না, কমন না থাকলে এইচসিএফ হবে না, তাহলে এটা এলসিএম এ চলে যাবে। আচ্ছা, আজকের একটা লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে মনে করো এ বি আর সি হচ্ছে অন্তস্থ কোণ। ঠিক আছে, এ বি সি অন্তস্থ কোণ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে কস স্কয়ার
বি প্লাস সি বাই টু প্লাস কস স্কোয়ার এ বাই টু আর সেক স্কোয়ার সি বাই টু মাইনাস কট স্কোয়ার এ প্লাস বি বাই টু এর মান কত হবে? এবিসি হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অন্তঃস্থ কোণ। তাহলে ত্রিভুজ এবিসি থেকে বলবে যে কস স্কোয়ার বি প্লাস সি বাই টু প্লাস কস স্কোয়ার এ বাই টু সেক স্কোয়ার সি বাই টু মাইনাস কট স্কোয়ার এ প্লাস বি বাই টু এ প্লাস বি বাই হোল টুর মান কত হবে? এটা কি 1 হবে উত্তর? 1 হবে। ভেরি গুড। আচ্ছা, কেন কি দেখো এই অঙ্ক কিভাবে করবে, তোমরা কি জানো, এই যে একটা ত্রিভুজ বলেছে, তাহলে ত্রিভুজ এটা কত এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে তিনটা অ্যাঙ্গেলের মান কত হয়? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি কত হয়? 180 ডিগ্রি। তাহলে তোমাকে বলেছে দেখো প্রত্যেকটা ডিভাইডেড 2 আছে, তাহলে তুমি এখানে প্রত্যেকটা ডিভাইডেড 2 করে দাও। প্রত্যেকটা ডিভাইড যদি 2 করো তাহলে কত হবে? 180 ডিভাইডেড করলে কত হবে? 90 ডিগ্রি। এবার বি প্লাস সি বাই টু এর মান কত? তাহলে দেখো এই যে বি প্লাস সি আছে, তাহলে এর মান এখানে কি করা যায়? তাহলে বি প্লাস সি এর মান কি করা যায়? বি প্লাস সি এর মানটা কি লেখা যায়? 90 ডিগ্রি মাইনাস এ বাই টু। তাহলে এখানে কস স্কোয়ার যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি মাইনাস এ বাই টু, তাহলে কি হয়ে যাবে? কস স্কোয়ার 90 ডিগ্রি বাই টু হলে কি হয় আমরা কি জানি? 90 ডিগ্রি আর 270 ডিগ্রিতে কি হয়? চেঞ্জ হয়ে যায়। তাহলে কস কিসে চেঞ্জ হবে? কস চেঞ্জ হবে সাইনে। তাহলে সাইন এখানে কি হবে? সাইন সি বাই টু আর কস স্কোয়ার সি বাই টু। তাহলে সাইন এ প্লাস কস, সাইন এ প্লাস কস বি। ঠিক আছে না? তাই তো হচ্ছে না? সাইন এ প্লাস কস বি কস এ, তাহলে এটা কি হয়ে যাবে? সাইন আর কস সমান সমান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর নিচে দেখো এখানে কি আছে? কট স্কোয়ার এ প্লাস বি বাই টু। তাহলে কট স্কোয়ার এ প্লাস বি বাই টুর মান এখানে কি হবে? তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস কি হয়ে যাবে? সি বাই টু হয়ে যাবে। তাহলে কট স্কোয়ারটা 90 ডিগ্রিতে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ট্যান স্কোয়ার হয়ে যাবে। তাই তো ট্যান স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, তাহলে কি হবে? এইটাও তোমার হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার এটাও 1 হয়ে যাবে। তাহলে 1/1 সমান সমান 1। ঠিক আছে, 1/1 সমান সমান কি হয়? সমান সমান হচ্ছে 1 হবে। মনে মনে রাখবে যে 90 ডিগ্রি আর হচ্ছে 270 ডিগ্রিতে, 90 ডিগ্রি আর 270 ডিগ্রিতে কস থিটা কিসে চেঞ্জ হয়? সাইন থিটা। আর সাইন থিটা কিসে চেঞ্জ হয়? কস থিটায়। আচ্ছা, ট্যান থিটা কিসে চেঞ্জ হয়? ট্যান থিটা চেঞ্জ হয় হচ্ছে কট থিটা, ভাইস ভার্সা, কট থিটা চেঞ্জ হয় ট্যান থিটায়। আর সেক থিটা চেঞ্জ হয় কিসে? সেক থিটা চেঞ্জ হয় কোসেক থিটা, আর কোসেক থিটা চেঞ্জ হয় সেক থিটা, ভাইস ভার্সা। আর 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রিতে নো চেঞ্জ। তাই তো, এখানে কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, ম্যাথ শেষ হলো, রিজনিং করবে? কি করবো, রিজনিং কি করবে?